বললেও তো শুনিস না। 2 ঘন্টা ধরে স্নান করিস, এই সময় একটু সতর্ক থাক, সর্দি কাশি বাঁধাস না। আধা ঘন্টা আগে ম্যাডাম এসেছিলেন। তোমরা সবাই তো জানো যে লকডাউনের ঘোষণা করা হয়েছে, তো সবাই এবার নিজেদের লাগেজ গুছিয়ে নাও। তোমাদের গার্জেনদেরকে বলা হয়েছে সকাল 7টার মধ্যে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। मेरी आपसे प्रार्थना है और मैं हाथ जोड़ के प्रार्थना करता हूं कि आप इस समय देश में जहां भी हैं वहीं रहे। अभी के हालात को देखते हुए देश में ये लॉकडाउन 21 दिन का होगा। রিনি কোথায়? রিনি তো বাথরুমে গেছে। ইনফর্ম দ্য নোটিস। সুমিদি, সুমিদি। হ্যাঁ দিদি। রিনিকে একটু নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসছি। তোমার বাবা তোমাকে ফোন করেছে তো। ধরবো না। ছোটবেলা থেকে তোমাকে একটাই কথা বোঝানো হচ্ছে, ছুটির সময় হোস্টেলে থাকার কোনো নিয়ম নেই। যাও রুমে, লাগেজ গুছিয়ে নাও। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। তুমি ডিউটি জয়েন করছো তো? হ্যাঁ হ্যাঁ। দেখো শম্পা, তুমি তো জানোই সব কিছু। হ্যাঁ 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 স্যার। তুমি অ্যাবসেন্ট করাতে আমাদের অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। হ্যাঁ স্যার আমি জানি। তুমি না এলে কিন্তু আমরা অন্য কাউকে নিতে বাধ্য হব। তোমার ডিসিশনটা ক্লিয়ার করো। স্যার আমি ডিউটি জয়েন করব। শিওর তো? হ্যাঁ। ওকে দেন, বাই। বলছি অফিস থেকে ফোন করেছিল।
ডিউটি জয়েন করতে হবে। এভাবে তোমার চাকরিটা যাবে? এই বিষয় নিয়ে আমি আর একটাও কথা বলতে চাই না। তুমি অফিসে যাবে না, এটাই ফাইনাল। দ্যাটস ইট। আমি আর ডিউটি অফ করে বসে থাকতে পারছি না। আমি কালকেই ডিউটি যাব। না, তুমি কালকে ডিউটিতে যাবে না। তাহলে রিনিকে কে দেখবে? কে দেখবে? তুমি দেখবে। 7 দিন ধরে তো একটা কাজের লোক জোগাড় করতে পারো না, তুমিই দেখবে। কাজের লোক কি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে একটা পছন্দ করে ধরে নিয়ে চলে আসবো? লাইট অফ করো, আমি ঘুমাবো। এইভাবে আমাকে সাইকেলের চাকা করতে হবে। এবার আমার সাইকেলের চাকা হয়ে গেছে। এবার আমি কি করি? আয় মা, আয়। দে মা, ব্যাগটা আমায় দে। দে না মা আমাকে ব্যাগটা। রিনি, এই রিনি, আয় মা, খেয়ে নিবি। বাবা তোর জন্য বসে আছে তো।
রিনি, এই রিনি। রিনি, 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 খেতে আয়। সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবি? রিনি, এই রিনি। কিরে, এত রাতে স্নান করলি? রিনি, এই রিনি, এই নে।
খেয়ে নে না মা, দুধটা খেয়ে নে না। একটুখানি খেয়ে নে, একটুখানি। একটু খেয়ে নে মা, একটুখানি। আর কদিন পরেই লকডাউন উঠে যাবে, তোকে আর বিরক্ত করব না। देश में कोरोना फिर से हुआ बेलगाम। 1,17,100 केस, 214 दिनों में सबसे ज्यादा केस। देश में कोरोना ने 214 दिनों का रिकॉर्ड तोड़ दिया। 214 दिनों के बाद देश में এই দেখ মা, তুই তখন খুব দুষ্টু ছিলিস জানিস তো, কিছুতেই তোকে সামলানো যেত না। আমাকে যেতে পারে না। ধরেছি। এই দেখ, এই ছবিটা দেখ, তখন তোর 3-4 বছর বয়স হবে। আচ্ছা, তোর ওই মিনতি মাসিকে মনে আছে? আরে তোকে খুব ভালোবাসতো রে, তোকে খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, স্কুলে নিয়ে যেত। হ্যাঁ, না তো, তুই আগে বলিসনি তো আমাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কখন? মা, বিরক্ত করো না। পাপা ও, একটা কথা শোনো হ্যাঁ, না। মিনতি, হ্যাঁ আমি দেখছি। একে নিয়ে যাও। আসছি। মাম্মাম চলো দেখি, আমরা দুজনে একসাথে খেলা করব, ঠিক আছে? আছে। অনেক মজা হবে, ঠিক আছে? হ্যাঁ। চলো। কালকে আমরা আন্টি, কত মজা করেছিলাম না? আমাদের আজকে স্কুলে হ্যাঁ, অনেক মজা হয়েছে। বলো, এবারে হ্যাঁ। একটা জিনিস দেখবো। তোর জন্মের অনেক আগে থেকেই মিনতি এই বাড়িতে কাজ করত। তখন কি যে হলো গ্রামের বাড়িতে, চাকরিটা ছেড়ে চলে গেল, আর এলো না। দাদা, আমার দাদার খুব শরীর খারাপ, সেখানে আমায় যেতে হবে। আসছি, হ্যাঁ। ভালো থেকো। জানিস, তখন না খুব চিন্তায় পড়ে গেছিলাম। মানে তোকে কে দেখবে, আমি আর তোর মা কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। এদিকে তোর আর আমার মায়ের দুজনের চাকরি,
তারপর ভাবলাম তোকে একটা হোস্টেলে দিই, অন্তত তোর তোর পড়াশোনাটা তো হবে, তোর লাইফটা তো সিকিউর হবে, তোর ফিউচারটা ব্রাইট হবে। আর অন্যদিকে আমি আর তোর মা চাকরি করে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি করে তোর লাইফটা সিকিউর করব। তাই তোকে হোস্টেলে দিয়েছিলাম। কিন্তু এখন লকডাউনের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে তোকে হোস্টেলে দেওয়াটাই হয়তো আমাদের ভুল ছিল। হ্যাঁ জানি জানি যে হয়তো এত বড় বাড়ি হতো না, এই গাড়ি হতো না, এই ব্যাংক ব্যালেন্স হতো না, কিন্তু তোর যে আমাদের প্রতি অভিমান, এই যে রাগ, এটাও তো হতো না বল। আমার না কিরকম একটা কষ্ট হয়, নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। আমারও তখন নতুন নতুন চাকরি, তোর বাবারও অফিসে প্রচণ্ড প্রেশার, দুজনে পুরো নাজেহাল হয়ে পড়েছিলাম। একদিকে চাকরি, অন্যদিকে বিভিন্নভাবে তোকে সময় দেওয়া, দুদিক সামলাতে সামলাতে তোর বাবার আর আমার মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। তোকে ঠিকমতো হোমওয়ার্ক করাতে পারিনি, তোকে ঠিকমতো কেয়ারও করতে পারিনি। এভাবে তো একটা বাচ্চাকে মানুষ করা যায় না। তাই তোকে হোস্টেলে पापा की लिखले? সুমিদি, সুমিদি, যাই দিদিমণি। ওকে একটু নিয়ে যাও। চলো पापा মা। আমি যাবো না। চলো মা, চলো পাপা শোনা। আমি যাবো না। পাপা আমি এসো মা। যাবো না। পাপা আমি এসো সোনা। যাবো না। পাপা আমি যাবো না। এসো শোনা, পাপা আমি এসো যাবো আমরা না। যাই। চলো পাপা, আমরা আমি খেলবো। যাবো না। চলো আমরা পাপা যাই। আমি চলো মা, যাবো না। চলো। পাপা আমি যাবো না। যাতে তোর ঠিকমতো কেয়ারিং হয়, তোর ভবিষ্যৎ এবং তোর পড়াশোনা ঠিকঠাক হয়, এই ধরনের ভাবনাই তখন ভেবেছিলাম রে মা। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। রিনি, রিনি, চল না মা, একসাথে খাই। তাহলে কি আমি এতদিন বাবা মাকে ভুল ভাবতাম? কেন কেন তোমরা তাহলে আমায় এতদিন দূরে সরিয়ে রাখলে? আজ আমি বাবা মার সাথে
শোনো না, আমি ভাবছি কি চাকরিটা আমি আর করব না, ছেড়েই দেব। আর এখন তো আমি ভালোই রান্না শিখে গেছি, তাই না? তুমি কি বলতে চাইছো, একটা হোটেল খুলি? না মানে আমারও না চাকরি বাকরি করার ইচ্ছা নেই, বুঝেছো? যেটুকুনি আছে টুকটুক করে ঠিক চলে যাবে, কি বলো? ওকে বুঝিয়ে বলো না এখানেই থেকে যেতে। আমি কিন্তু সত্যিই বলছি, চাকরিটা আমি ছেড়ে দেব। আমিও কি মিথ্যে বলছি? চাকরি করার ইচ্ছা আমারও নেই। আমিও তো তোমাদের ছেড়ে যেতে চাইছি না, কি করে বোঝাই? এ কি, ব্যাগগুলো গোছাওনি এখনো? রিনি, গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি নে, দেরি করিস না। কি যে করো তোমরা, এখনো ব্যাগগুলো গোছাওনি, এদিকে রিনি দেরি হয়ে যাচ্ছে। ছেড়ে দাও। চল। দাঁড়া, ব্যাগটা নাবিনি। আয়। মা, তোমাদের কাউকে কাজ ছাড়তে হবে না, তোমরা শুধু কাজের শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমিও 7টায় বাড়ি ফিরে আসবো। আমিও রাত 8টার মধ্যে বাড়ি ফিরে আসবো।